বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে বাংলাদেশ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অফিসে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতিকারীরা। তবে এই ধরনের ঘটনার সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন সমন্বয়করা। সকালে রাজধানীর কাকরাইলের অডিট ভবনে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 10টায় শিক্ষার্থী জনতা পরিচয়ে প্রায় 150 মানুষ ভবনের ভেতরে ঢোকে। তৃতীয় তলায় প্রবেশ করে অফিস কক্ষ ও সিসিটিভি ভাঙচুর করে। এ সময় অডিটর জেনারেলের কক্ষে ঢুকে তাকে পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করা হয়। এরপর সেনাবাহিনীর টহল দল এসে কর্মকর্তা-কর্মচারীদের উদ্ধার করে। সকালবেলা আমাদের যে কর্মসূচি ছিল, তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমাকে জানায় যে সিএজি ভবনে হামলা হয়েছে বা লুটপাট করার চেষ্টা করা হচ্ছে। একটা মিছিল আসার পর গেট খোলো, তাদের হাতে ছিল লাঠি, আসলে পাইপ ছিল। আমি বললাম না গেট খোলা যাবে না, আমি উদ্যোগ কর্মকর্তা পারমিশন নিয়ে আসি। তারপর আমি দেখি পারমিশন করলাম না, গেট খোলো। এর মধ্যে আমাদের একটা সারে গাড়ি আসে, গাড়িটা ঢোকানোর জন্য আজ থেকে গেটটা খুলি, এর মধ্যে মিছিলটার ওই গাড়ি আগে ঢুকে পড়ে। কিছু লোক স্যারের রুমে ঢুকে যায়, স্যারকে পদত্যাগের দাবি দেয় এবং স্যারের উপরে আক্রমণ চালায়। পাইপ দিয়ে মাথায় আঘাত করে এবং হাতের উপর আঘাত করে। আমি স্যারকে সেভ করতে যাই, আমার হাতের উপর অনেক বাড়ি লাগছে। আমরা যে কাজটি করলাম, আমরা জেনেছি যে এই সিএজি ভবনের এখানে হামলা হয়েছিল, হামলা করার চেষ্টা করেছিল এবং এখান থেকে কিছু দুর্বৃত্ত, বলছি আমরা, যেহেতু এদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই, সমন্বয়ক এবং সহ সমন্বয়ক এরা উস্কানি দিচ্ছিল এবং এরা আমাদের নাম ভাঙিয়ে তারা আমাদেরকে ডিভিশন করার চেষ্টা করছে। তো আমরা ব্যাপারটা পরিদর্শন করলাম এবং এই অফিসারদের সাথে কথা বললাম। তো বর্তমানে আমরা সেনাবাহিনীর সাথে একটা টিম আমরা যোগাযোগ করে আমাদের 15 থেকে 20 জনের 30 জনের কাছাকাছি একটা টিম, আমরা সাধারণ শিক্ষার্থীদের একটা টিম এখানে সিকিউরিটির দায়িত্ব দিয়ে যাচ্ছি। আপাতত আশঙ্কা মুক্ত হওয়ার আগ পর্যন্ত এরা এখানে সিকিউরিটির দায়িত্ব পালন করবেন।